আসসালামু আলাইকুম আমার দর্শকরা, কেমন আছেন সবাই? সবাই ভালো থাকেন এই দোয়া করি। আজকে আবারও সেই পালানের রোড ধরে, আসলে সত্যি ওই বাগানটা খুব ভালো লাগছিল। এই ভালো লাগার কারণে আবার চলে এলাম। গত 2-4 দিন খুব বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে, তো এই বৃষ্টির পানি জমে গেছে। আজকে আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তো একটু পরেই হয়তো চালানো যাবে। ওদিকটা কাদা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ ওই জায়গাটা উঁচু। এখান দিয়ে ট্রাক্টর চলে, ট্রাক্টর অনেক সময় মাটি পরিবহন করে, অনেক সময় ঘাস কেটে নিয়ে যায়। এই যে দেখেন পাশে বিশাল বড় জায়গার উপরে ঘাসের বাগান। এই ঘাস গরুকে খাওয়ায়। কোরবানির সময়দের বিশাল বড় একটা টার্গেট থাকে গরু বিক্রির। সামনেই পালানের রোড। আজকে চিন্তা করছি হেঁটে হেঁটে যাব, আজকের সাইকেল চালাবো না। এই ভিডিও পুরোটাই পাবেন আমার বিডি মোশন ওয়াল ইউটিউবে, বিডি মোশন ওয়াল টিকটকে, আর একটা ফেসবুক চ্যানেল আছে, সেখানে ওটা পাবেন। প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব লিঙ্ক দিয়ে রাখার জন্য। আমরা আসলে অনেক কষ্ট করে ভিডিও করি। দেখেন, সাইকেল চালিয়ে প্রায় 8-9 কিলোমিটার দূরে আসলাম, সেখানে এসে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। সামনে সেই পালানের রোড। আসলে এই পালানের রোড বা পালানের এই জায়গাটা কে যেই করছে, এভাবে বাগান করছে, তার কথা কিন্তু জানতে পারি নাই। ওই জমিটার যে মালিককে, সেটা জানা সম্ভব হয় নাই আর কি। এই তো পালান শুরু। প্রথমে আছে একাশিয়া গাছ, ওই সাইডে আছে শিলকরাই গাছ, তারপরে আছে মেহগনি গাছ। খুব সুন্দর করে শখ করে উনি একটা বাগান করতে চেয়েছিলেন, আসলে করেছেনও, কিন্তু এখানে কোনো মানুষকে দেখি না থাকতে। এদিকে আছে একটা ছোট্ট নদী বা ছোট্ট খালের মতো আর কি। আর ওই যে করই গাছ আছে ওইদিকে। আর এই পাশে এই গাছটা সেই আবারও অচেনা গাছ, এর নামটা বলতে পারছি না। এই যে কয়েকটা গাছ দেখতেছেন একসাথে দাঁড়ানো পথে, আর ওই পাশে পাশে আছে রাস্তার পারে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই যে বেয়ার গ্রিলস মাঝে মাঝে খায়, দেখায় না এক ধরনের ফল। এই ফলটা পাকলে কালো কালারের হয়, মিষ্টি মিষ্টি স্বাদের। এটা নাকি বিদেশে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে খেলে বলে পাগল হয়ে যায় মানুষ। যাই হোক, সেটা কোনো কথা না। আসলে এটা অনেক পুষ্টিকর একটা ফল। আর এই যে ছোট সময় এটা দিয়ে অনেকেই আঠা বানাইছে, খাম আটকাইছে, খাম বানাইছে। তারপর ধরেন যে কোনো ছোটোখাটো কাগজের আঠার কাজ, বিয়ে বাড়িতে, একদম গ্রামে বিয়ে বাড়িতে ওই যে কাগজ কেটে কেটে যে ঘর সাজায়, বাড়ি সাজায়, এটা আপনারা চিনে থাকবেন। এটা খুব ভাইরাল একটা ব্যাপার, বর্তমানে অনেকেই নিয়ে কন্টেন্ট তৈরি করছেন দেখলাম। তা আমিও সামনে পেয়ে গেলাম, তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে বুচিলতা বেয়ে বেয়ে উঠছে, দেখেন কি সুন্দর উপরের দিকে বেয়ে উঠছে আর কি। আশেপাশে মানুষ নাই তো, এজন্য এগুলি পরিষ্কার করারও কেউ নাই।
সেদিনের মতো আজকে বাতাস নাই, তবে আজকে হয়তো সকালের দিকে মনে হয় বৃষ্টি হয়েছে। ওই দিকটা একটু বাতাস আছে, ওই দিকটা একটু যায় দেখি। আমি বাসায় একটা হ্যামক বানানোর চিন্তা ভাবনায় আছি। হ্যামকটা বানানো হয়ে গেলে, হ্যামক হলো ওই যে দুই গাছের মধ্যে বেঁধে যে শুয়ে থাকে, সেটা জালের মতো থাকে। ইনশাল্লাহ ওটা বানানো হলে তারপর এই সমস্ত জায়গায় এসে বেঁধে শুয়ে থাকলে কতক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা, একদম মানুষ বলে না কলিজা জুড়ানো বাতাস, ওরকম আর কি। আপনাদের যদি একটু উকি দিয়ে আমি ওই দূরের দিগন্ত বলে না, মানুষ দিগন্তে পৌঁছাইতে চায়, সেইখানে কি আছে দেখতে চাই, দেখেন আমি একটা উকি মারার মতো এই গাছেদের মাঝখান থেকে আপনাদেরকে দেখাই। দেখেন ওই যে দূরে দিগন্ত, কত সুন্দর, মাঝখানে একটা গাছ। ওই দিগন্তে অনেকেরই পৌঁছানোর ইচ্ছা, হয়তো ওখান থেকে কেউ এদিকে চেয়ে আছে যে এই দিগন্তে কি আছে সেটা দেখার জন্য। তাহলে এই দিগন্তে কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখেন কত সুন্দর একটা বাগান। ও অন্ধকারে আসলো, লাইট ডিস্টার্ব দিছিল। এই তো, আর একটা অনুরোধ থাকবে সবার কাছে, যে আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট ফলো করবেন প্লিজ, শেয়ার করবেন। আমাদেরকেই তো শেয়ার করতে হবে, আমাদের নিজেদেরকে আগে, তাই না? এখানে কিন্তু জমির দামও খুব একটা বেশি না। ঢাকার মধ্যে হলেও এখানে জমির দাম ধরেন 1 লাখ টাকা শতাংশ নাও হতে পারে, 50-60 হাজার টাকা হবে। একদম চকের মাঝখানে, জনবসতি নাই, এজন্য দামটা একটু কম। ঢাকার মধ্যে 50,000, 60,000, 50 বা 60,000, 70-80 বেশি হবে না এখানে শতাংশ। জনবসতি নাই, এই জন্যই এইরকম কম দাম। কাছাকাছির মধ্যে হয়তো আশেপাশে কোনো হসপিটাল ফ্যাসিলিটিও নাই। এই জন্য জায়গার দামটা কম। অনেকে ভাবতে পারে এত সস্তা, কিনে ফেলি বেশি করে জায়গা, কিন্তু সেই সিদ্ধান্ত হয়তো ঠিক নাও হতে পারে। কারণ কখনোই আশেপাশে বসতি ছাড়া বসবাস করা যায় না, কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা তো, আর আপনাদেরকে কী বলবো, নির্জন স্থান অনেক ভয়ঙ্কর ও বিপদ রেখে আনতে পারে, চোর ডাকাতের উপদ্রব হতে পারে। কিন্তু জায়গার দাম কিন্তু কম। অনেকেই জানে, ভাবে যে জায়গায়, ঢাকা মনে হয় জায়গার দাম বেশি। এমনও জায়গা আছে যেখানে 1,000 টাকা শতাংশ চরের মাঝে। সেদিন পালানের চকটা 2টা অংশে ভাগ করেছিলাম, ভিডিওটা আজকে একটা খণ্ডে দিয়ে দেব। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আজকে একসাথে হেঁটে হেঁটে দেখাবো। আমি এখান দিয়ে আসার গতবার যখন এসেছিলাম তখন একজন মানুষ দেখেছি, আজকে দেখতে পেলাম মাত্র 2 জন। একজন গেল আমাকে ক্রস করে, আরেকজন আসছে। পালানের চক ছাড়াও ওই পাশে আরেকটা চক আছে, যেটা মানে পালানের এই রোডটা ছাড়াও ওইদিকে আরেকটা রোড আছে পথে, যেটা দিয়ে আপনার ওই গ্রামে যেয়ে ওঠা যায়।
আর এই পালানের রোড দিয়ে ওঠা যায়, সত্যিকারের পালান। এরকম খুব একটা আজকাল দেখা যায় না। আমরা ছোট সময় দেখতাম এরকম বড় বড় গাছের পালান, সেসব জায়গায় এরকম মেহগনি গাছ ছিল না। মেহগনি গাছ আমরা ছোট সময় খুব একটা দেখিই নাই। সেসব জায়গায় ছিল হচ্ছে আম গাছ ছিল, খুব বড় বড় আম গাছ দেখতাম, লিচু গাছ ছিল। পিচ ফলও খুব একটা দেখিনি, আশফল যেটাকে বলে। ও, খুব একটা মজার ব্যাপার, দূরে আপনার একটা ছোট দেখাচ্ছে, মনে হতে পারে যেন ওটা গরু, আসলে না, এটা কিন্তু একটা ঘোড়া। দেখেন ওই যে একটি ঘোড়া বেঁধে রাখা হয়েছে, হয়তো মালামাল পরিবহনের জন্য ভ্যানের মধ্যে সামনে বেঁধে দেওয়া হয়, তারপর সেটাকে টেনে নিয়ে যায় ঠেলা গাড়ির মতো যেগুলো আছে। এই ঘোড়া কিন্তু এখানে ব্যবহার করা হয়, ঢাকা শহরে ঘোড়া ব্যবহার করা হয়। আপনারা যারা দেখবেন কোথায় সবাই জানেন, মাল পরিবহনে ব্যবহার করা হয়। আর ওই যে টমটম গাড়িগুলি আছে যেগুলোতে যাত্রী পরিবহন করে, ওই গাড়িগুলি অনেক সময় বিয়ে বাড়িতে টমটম গাড়িগুলি চলে আসে, অনেকেই শখ করে তাদেরকে নিয়ে আসে অনুষ্ঠান করার জন্য। সেদিন এখানে একটা শিয়াল দেখেছিলাম, আজকে দেখছি না। যত বড় নির্জন জায়গা, আসলে এখানে শিয়াল দিনের বেলাও পালিয়ে থাকতে পারে, এরকমই একটা জায়গা। প্রায় 11 মিনিট 12 মিনিট হয়ে গেল আমরা এই পালনের চকের মধ্যে দিয়ে হাঁটছি। মেঠো পথ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, আমাদের অঞ্চলে বিশেষ করে এখানে। তো আজকে আবারও সেই জায়গাটা ধরে, সেই পথটা ধরে আসলাম, মেঠো পথই বলতে পারেন। গাছের উপর একটি মরা ডালে কাঠ ঠোকরা খটখট করে ডাকছে, মানে কাঠ সিদ্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু অনেকে উপরে কভারে আসবে না ভিডিওতে, তাই ভিডিও করলাম না। এই তো পুরো পালানের চকটা পার হয়ে চলে আসছি, তারপরে এই যে আবার লোকালয় শুরু হয়েছে। ঠিক আছে, ভিডিওটা রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন কেমন লাগলো।